প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের আনন্দ পাঠ বইয়ের আষাঢ়ের এক রাত গল্পে হালিমা খাতুন 14 নম্বর পৃষ্ঠায় বইয়ে এই গল্পটি আছে। আমরা এই গল্পটি পড়ব এবং শেষে এই গল্পের প্রশ্নগুলি জেনে নেব। দেখো গল্পটি। একবার দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে আবু বিশাল একটা বোয়াল মাছ ধরেছিল। তখন ছিল আষাঢ় মাস, ঝড় ঝড় বৃষ্টি পড়ছিল থেকে থেকে, আর বিদ্যুতের ঝলক আকাশের উপর সোনার দাগ কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে। তাহলে সোনার দাগ কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে কি? বিদ্যুতের ঝলক। যাবার সময় মেঘের আড়াল থেকে তবলার শব্দ শুনিয়ে যাচ্ছিল। তাহলে তবলার শব্দ শুনিয়ে যাচ্ছিল কে? বিদ্যুতের ঝলক। আবুর যে বয়স তাতে তার ঘন বর্ষার রাতে মৌরি বিলে মাছ ধরতে যাওয়ার কথা নয়। কোন বিলে? মৌরি বিলে। আচ্ছা, কারণ বয়স তার মোটে 10। তাহলে আবুর বয়স কত বছর? 10 বছর। বড় ভাইয়েরা তাকে কোনো সময় সঙ্গে নিতে চায় না। বোয়াল মাছ ধরার দিনও দাদা সাজিদ ও তার বন্ধুরা একেবারেই জানতে পারেনি যে ছোট্ট বাবু তাদের সঙ্গে যাচ্ছে বলে করে যেতে চাইলে দাদারা ওকে সঙ্গে নেবে না, অর্থাৎ সে পালিয়ে হলেও তাদের সঙ্গে যাবে। তাই বেচারা আবু চুপি চুপি গিয়ে নৌকার খোলের মধ্যে ঢুকে লুকিয়েছিল এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল। তারপর দেখো, বর্ষাকাল মানে আষাঢ় এলেই মৌরি বিলে প্রচুর মাছ পড়ে। কোন বিলে? মৌরি বিলে। বোয়াল মাছ, পাঙ্গাস থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি, পার্শে, বেলে সবই পাওয়া যেত। তাহলে আবুর বড় ভাই সাজেদার মাছ ধরার নেশা খুব। কার মাছ ধরার নেশা খুব? সাজেদের। আচ্ছা, অনেকবার সে বড় বড় মাছ ধরেছিল। এবারও দুই বন্ধু বিপুল আর সে বায়ুজিৎকে নিয়ে সে মাছ ধরার প্ল্যান করেছিল। সে গল্পটা পড়বে বইয়ে আছে। আমরা প্রশ্নগুলি দেখি। একের ক নাম্বার প্রশ্ন দেখো, মাছ এসে তাকে ঢেকে তুলবে। সাজেদ কেন এই উক্তি করেছিল? উত্তর হলো, সাজেদ এই কথাটি মজা করে বলেছিল। আবু বয়সে ছোট এবং মাছ ধরায় তেমন অভিজ্ঞতা নেই। সে জোর করে সঙ্গে এসেছিল বলে সাজেদ একটু বিরক্ত ছিল। তাই সে আবুকে ঠাট্টা করে বলে যে সে যেন ঘুমিয়ে থাকে, মাছ এলেই তাকে ডেকে তুলবে। তাহলে এর মাধ্যমে সাজেদ বুঝতে চেয়েছিল যে মাছ ধরা সহজ কাজ নয় এবং ছোটদের পক্ষে তা কঠিন। এইভাবে তুমি ক নম্বরের উত্তরটা দিতে পারো। এবার চলো দেখি একের খ নম্বর প্রশ্ন, বয়সে ছোট্ট বলে কাউকে অবহেলা করতে নেই, গল্পের আলোকে ব্যাখ্যা করো। এভাবে লিখতে পারো, গল্পে আবু বয়সে ছোট্ট হলেও তার সাহস, বুদ্ধি ও আত্মবিশ্বাস ছিল প্রবল। বড়রা তাকে অবহেলা করে সঙ্গে নিতে চায়নি, কিন্তু আবু লুকিয়ে নৌকায় উঠে যায় এবং নিজের তৈরি বড়শি ও তেলাপোকার টোপ দিয়ে বিশাল বোয়াল মাছ ধরে ফেলে। এর মাধ্যমে প্রমাণ হয় যে বয়সে ছোট্ট হলেও কেউ অক্ষম নয়। অনেক সময় ছোট্টরাও বড়দের চেয়ে বেশি সাহস ও যোগ্যতার পরিচয় দিতে পারে। তাই কাউকে বয়সের কারণে ছোট্ট করে দেখা উচিত নয়। এবার 2 ক নম্বর প্রশ্ন, পানিতে বড়শি ফেলার পর আবুর কেন ভয় হচ্ছিল? উত্তর হলো, পানিতে বড়শি ফেলার পর আবুর ভয় হচ্ছিল কারণ সে নিশ্চিত ছিল না যে মাছ ধরতে পারবে কিনা। এতে কষ্ট করে লুকিয়ে এসে যদি মাছ না পায় তাহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। এছাড়া বন্ধুরা তার ঝড় বৃষ্টি ও বিদ্যুতের ঝলকানিও তার মনে ভয় সৃষ্টি করেছিল। তাই তার মনে দুশ্চিন্তা ও ভয় কাজ করেছিল। এইভাবে লিখতে পারো। 2 খ নম্বর প্রশ্নটা দেখো, গল্পে আষাঢ় মাস গ্রাম বাংলার মাছ শিকারের যে চিত্র ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। উত্তরটা লিখতে পারো, গল্পে আষাঢ় মাসের বর্ষার এক জীবন্ত চিত্র তুলে ধরা হয়েছে। আষাঢ়ে খাল বিল পানিতে ভরে যায় এবং প্রচুর মাছ পাওয়া যায়। বোয়াল, পাঙ্গাস, ট্যাংরা, পুঁটি, সার্পে, বেলে ইত্যাদি। জেলেরা নৌকা নিয়ে রাতে মাছ ধরতে যায়। তারা সঙ্গে নেয় জাল, হারিকেন, বড়শি ও খালই।
হারিকেনের আলোয় মাছ পথভুল হয়ে জালে ধরা পড়ে। ঝড় বৃষ্টি, বিদ্যুতের চুলকানি ও অন্ধকার রাত সব মিলিয়ে গ্রাম বাংলার বর্ষাকালের মাছ শিকারের এক বাস্তব ও প্রাণবন্ত ছবি গল্পে ফুটে উঠেছে। এভাবে তোমরা ১-এর ক এবং ২-এর ক, খ এই ৪টি প্রশ্নের উত্তর দিতে পারো। আজকে পর্যন্তই। বাকি গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।